হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডিফাই টেস্টি কুকিং এম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্পাইরাল পটেটো। টুং ঠাং শব্দ শুনেই বুঝতে পারছেন এটা কিসের শব্দ। এটা স্পাইরাল পটেটোর শব্দ। স্পাইরাল পটেটো একদম ক্রাঞ্চি, খুবই ক্রাঞ্চি, খুবই মজাদার, ডেলিশিয়াস একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। ফুটপাতে তো অনেক খাবার দেখেছি, তবে এরকম খাবারও কিন্তু ফুটপাতে পাওয়া যায়। আর এই ফুটপাতের মজাদার রেসিপিটা যদি আমরা বাসায় তৈরি করে ফেলি তাহলে কিন্তু মন্দ হয় না। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখে আসি মূল রেসিপিটি। এই রেসিপিটা তৈরি করার জন্য লাগবে মাত্র 4টা আলু। আলুগুলো মাঝারি সাইজের হলেও হবে, তবে নতুন আলু দিয়ে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো হয়। আর আলু পুরাতন হলেও মন্দ হয় না, কারণ নতুন আলু তো আর সবসময় পাওয়া যায় না, তাই পুরাতন আলু দিয়েও কিন্তু এটা করা যায়। আমি করে নিয়েছি পুরাতন আলু দিয়ে। তো দেখুন আলুগুলো এখন আমি একটা স্টিকের ভিতরে ঢুকিয়ে দেব। স্টিকটা আমি স্টিলের একটা স্টিক নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই স্টিকটা দিয়ে প্রথমে ঢুকিয়ে নিব আলুর ভিতরে। এরপরে ছোট্ট একটা নাইফ, ছুরি যেটাকে বলে, ছোট্ট একটা ছুরি দিয়ে এভাবে করে আমি কেটে নিব গোল করে একদম। আপনারা খুব ইজিভাবে এটা করতে পারবেন। যারা ছুরি বা চাকু ব্যবহার করেন তাদের জন্য খুবই ইজি হবে, কিন্তু যারা বটি ব্যবহার করেন বটি দিয়ে একটু কষ্টকর হতে পারে, তবে ছুরি দিয়েই সাধারণত ইজি হয়। যে কেউ যে কোনোভাবেই আপনারা এটা করে নিতে পারবেন খুব ইজিভাবে। তবে এমনভাবে আলুটা ঘোরাবেন, হাতটা ঘোরাবেন, চাকুটা ঘোরাবেন যেন মিডিলের যে স্টিকটা আছে ওই স্টিকটাতে যেন চাকুটা টাচ করে, তাহলে দেখতে পাবেন যে অনায়াসে খুব ইজিভাবে কিন্তু এই আলুটা হয়ে গিয়েছে গোল করে কাটা, স্পাইরাল করে। দেখতে পাচ্ছেন এরকম করে ছড়িয়ে দিতে হবে। আমি স্টিকটা বের করে নিয়ে একটা কাঠি এখানে ঢুকিয়ে দেব। আমাদের বাড়িতে সাধারণত কাঠি থাকে এরকম, বাঁশের কাঠি হোক, নারিকেলের কাঠি হোক, যে কোনো কাঠি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে আপনারা কিন্তু এই স্পাইরাল পটেটোটা এইভাবে করে বানিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। ঠিক সেমভাবে একটা আলুর ভিতরে আমি স্টিকটা ঢুকিয়ে দিয়েছি। এখন চাকুটা দিয়ে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে একেবারে হাতের সাহায্যে নিখুঁতভাবে এটা করে নিতে পারবেন। আমি যেমন করে নিয়েছি। আসলে ট্রাই করলে কি না হয়, আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু অনেক অসাধ্য কাজ আছে যেগুলো সাধ্যমতো করা যায়, ইজিভাবে করতে পারি। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে অলরেডি এটা আলু করে নিলাম। এখন আবার সেমভাবে একটা কাঠি এখানে ঢুকিয়ে দিলাম, দিয়ে ব্যাস আলুগুলো এভাবে করে ছড়িয়ে দিবেন সাইজ করে, সুন্দর করে একটা একটা করে টেনে টেনে এভাবে করে দিলেই কিন্তু হয়ে যাবে। খুব সাবধানে করবেন যেন আবার ভেঙে না যায়। ভেঙে গেলেও সমস্যা নাই, কিন্তু ভেঙে না গেলে ভালো লাগে। আমি সবগুলো আলু এইভাবে করে কেটে নিয়েছি। স্পাইরাল পটেটো পানির মধ্যে একটু ভিজিয়ে রাখবো, লবণ পানির মধ্যে হালকা একটু 5 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে। পটেটোগুলো 5 মিনিটের মতো এদিকে ভিজতে থাকুক, আর এদিকে আমি মশলাটা তৈরি করে ফেলি। এই মশলাটা কিন্তু মেইন। ময়দা দিয়ে দিলাম 1/2 কাপ এবং চালের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 কাপ। এর সঙ্গে দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার নতুন কিনেছি, এটা কাটা হয়নি। আমি হাইকো কর্নফ্লাওয়ারটা ইউজ করছি। এখানে 1 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখন এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। জিরা গরম মশলার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিব। ব্যাটারটা একটু ঘন করে করতে হবে, খুব ঘন হবে না আবার খুব পাতলাও হবে না। আপনারা দেখে বুঝতে পারবেন
যে এটা আসলে কতটুকু গাঢ় থাকবে, কতটুকু গ্রেভি থাকবে। আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, একটু ভালোভাবে লক্ষ্য করবেন। লবণ দিয়ে দিলাম। এখন চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। ব্যাটারটা গাঢ় একটা ব্যাটার হতে হবে, কারণ বেশি পাতলা হলে পটেটোর গায়ে লেগে থাকবে না। 1 চামচ মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজটা দিলে টেস্ট আরও বেড়ে যায়। আপনারা স্কিপও করতে পারেন, তবে দিলে ভালো হয়। ব্যাস, মেয়োনিজটা দেওয়ার পরে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন আমার হয়ে গিয়েছে, এবং এখানে কিন্তু কোনো দোলা বাঁধা নাই, কোনো গুটি পেকে নাই, একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন সেই স্পাইরাল পটেটোগুলোর ভিতরে আমি দিয়ে দিব এই ব্যাটারটা। ঠিক এইভাবে করে লাগিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন, আর এতে কর্নফ্লাওয়ার থাকার কারণে এটা খুবই ক্রাঞ্চি হয়। কর্নফ্লাওয়ারের কাজই হচ্ছে যে কোনো জিনিসকে ক্রাঞ্চি করা। এইভাবে করে লাগিয়ে নিতে হবে। আসলে ফুটপাতের দোকানগুলোতে এগুলো প্রচুর পাওয়া যায়, বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। আমি সাধারণত বাইরে বেড়াতে গেলে আমার বাচ্চাদের চোখে যদি এই খাবারটা পড়ে, তাহলে কিন্তু তারা নাজেহাল করে দিবে আমাকে, যতক্ষণ পর্যন্ত এই খাবারটা তারা না খায়। তাই ভাবলাম বাসায় তৈরি করে দেই আজকে, এবং মাঝে মধ্যেই এটা আমি করি। আজকে স্পেশালভাবে করছি আপনাদের জন্য, আপনাদের কাছেও এটা ভালো লাগবে আশা করি। এখন চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম এখানে আমি 1 লিটার। ভয় নেই, 1 লিটার তেল দেওয়া মানেই যে পুরো তেলটা খেয়ে নেবে এমন কথা না। অল্প একটু তেল চুষে, বেশি তেল চুষে না এটা। আমি সবগুলো স্পাইরাল পটেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না। খুব বেশি গরম অবস্থায় যদি দেওয়া হয় তাহলে কিন্তু পটেটোগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে সিদ্ধ হবে না। অতএব সবসময় চেষ্টা করবেন তেলটা মিডিয়াম আঁচে গরম করার। মিডিয়াম থাকবে গরমটা, এবং চুলার আঁচটাও কিন্তু মিডিয়ামে রেখে এভাবে করে ঘুরিয়ে পাকিয়ে পেঁচিয়ে ভেজে নিতে হবে। একদম লাল লাল করে ভেজে নিতে হবে। যখন ভাজা এটা হয়ে আসবে তখন কিন্তু অটোমেটিকলি বুঝতেই পারবেন যে হ্যাঁ, এর ক্রাঞ্চি ভাবটা ফুটে উঠেছে এবং এটা প্রায় হয়ে গিয়েছে। এইভাবে করে ঘুরিয়ে পেঁচিয়ে ভাজতে হয়। ফুটপাতের দোকানগুলোতে কিন্তু দেখতে পাবেন যে বিশাল বড় একটা কড়াইয়ের মধ্যে ওরা 5 লিটারের মতো তেল ঢালে দেয়, তারও বেশি দেয়, এবং সেই ডুবো তেলের মধ্যে ওরা ভাজে এভাবে করে, যার কারণে ক্রাঞ্চি ভাবটা খুব ভালো থাকে, খুব ভালো হয়। আর সবথেকে যেটা খারাপ লাগে সেটা হচ্ছে ওদের তেলটা অনেক পুরনো তেল হয়ে যায়, কারণ ওই একই তেলে ভাজতে ভাজতে জিনিসের মান একেবারে লতে চলে আসে, পেটের অবস্থা একেবারে খারাপ হয়ে যায়, যার কারণে স্বাস্থ্যকর পরিবেশে বাসার মধ্যে ফুটপাতের জিনিসটা বানিয়ে নিতে পারেন। আপনাদের সঙ্গে এই কারণেই শেয়ার করছি এই বিষয়টা। ফুটপাতের জিনিস আমাদের ভালো লাগে খেতে, কিন্তু স্বাস্থ্যকর হয় না। তাই ফুটপাতের জিনিসগুলো আমরা স্বাস্থ্যকর পরিবেশে সুন্দরভাবে বানিয়ে নিতে পারি এবং পরিবারে সবাইকে সুন্দর সুন্দর খাবার উপহার দিতে পারি। আমার পটেটো স্পাইরালগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো তুলে নিলাম। দেখতে পাচ্ছেন একটা একটা করে সব তুলে নিয়েছি। দেখুন কত টেস্টি, কত ডেলিশিয়াস, ঠুংঠাং। নিশ্চয়ই শব্দ শুনতে পাচ্ছেন কতটা ক্রাঞ্চি হয়েছে এটা, লাজবাব। একদম ফুটপাতের মতোই কিন্তু লাজবাব হয়েছে। উপরে একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি আমি। আপনারা এখানে চাইলে চিলি সস বা টমেটো সস দিয়েও এটা পরিবেশন করতে পারেন। আর এই কাঠিটা বাচ্চার হাতে ধরিয়ে দিলে বাচ্চা কিন্তু খেতে জানে। আপনাকে বলে দিতে হবে না যে বাবা বা মা তুমি
একটা একটা করে ভেঙে ভেঙে খাও বা একটু একটু করে খাও, এটা বলা লাগবে না। ওরা নিজেরাই জানবে যে এটা কিভাবে খেতে হয়, কারণ এরকম ডেলিশিয়াস খাবার সবাই খেতে জানে। থ্যাংক ইউ।